শুরু হওয়ার পূর্বে আমি আপনাদের একটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, ভেতরটা কত রসালো হয়েছে, কত রসালো হয়েছে। তো আমি একেবারেও বলবো না আপনাদের দোকানের মতো হয়েছে, কিন্তু সত্যি বলছি আজকে পুরো দোকানের মতো তৈরি করেছি, তাই আপনাদের আমি বলবো যে এটা দোকানের মতো হয়েছে। এই বাটির মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি, তো এটা 250 গ্রাম ময়দা। 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা নিচ্ছি, যেটা খাওয়া সোডা বলে। 3 ভাগের 1 ভাগ আমি কালো জিরা দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি যেই রকম পরিমাপের নিচ্ছি আপনারা সেই একই পরিমাপের নেবেন, দিলে দোকানের মতো কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে খাস্তা গজা বানিয়ে নিতে পারবেন। উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ময়ামের জন্য ডালডা দিয়ে দেব। 50 গ্রাম ডালডা দিচ্ছি। আপনারা ডালডার পরিবর্তে ঘিও দিতে পারেন গলিয়ে নিয়ে, তো ঘি থেকে ডালডাতে বেশি খাস্তা হয়। ভালো করে ময়াম করে নেব, হাত দিয়ে এইরকম করে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। জলের কোনো পরিমাণ নেই, মাপ বুঝে দিতে হবে। আমরা যে রুটি বানাই, রুটির থেকে তুলনামূলকভাবে ঈষৎ ডোটা শক্ত হবে। অল্প অল্প জল দিয়ে ডো তৈরি করে নিয়েছি। ডোটা খুব বেশি শক্ত নয়, ঈষৎ শক্ত। আমরা যে আটা রুটি তৈরি করি তার থেকে ঈষৎ শক্ত হবে ডোটা। হাত দিয়ে ভালো করে একটু ঠেসে নেব। তো এটা আমি আর রেস্টে রাখবো না, এটাকে আমি এবার বেলে নেব। এরকম ভাবে একটু ঠুকে দিয়েছি, দিয়ে 4 কোণগুলো আমি সমান করে নিয়েছি। এবার আমি এগুলো কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। আপনারা এগুলো খাস্তা বলেন, আমাদের এইদিকে এগুলো খাস্তা গজা বলে। যেহেতু এর বাইরটা হবে খাস্তা আর ভেতরটা হবে রসালো, তো এর কারণে এটাকে খাস্তা গজা বলা হয়। টোটাল এতগুলো হয়েছে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখে নেব তেল গরম হয়ে গেছে কিনা। একটা টুকরো দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই যে বুদবুদ করে উঠছে, এর মানে বুঝে নিতে হবে যে তেলটা গরম হয়ে গেছে। তেলটা খুব বেশি হিট করা যাবে না। চুলার ফ্লেমটাকে একেবারেই লোতে রাখতে হবে। পুরো বুদবুদ করে উঠে যাচ্ছে। খুন্তি দিয়ে আমি একেবারেই নাড়াচাড়া করব না। যখন এগুলো একদিক হয়ে ফুলে উঠে যাবে তখন আমি খুন্তি দিয়ে নাড়ব। চুলার ফ্লেমটাকে কিন্তু একেবারেই লোতে রাখতে হবে। খুন্তি এখনো পর্যন্ত আমি কিন্তু লাগাইনি, আর এই যে ফুলতে শুরু করেছে। এবার আমি চুলার ফ্লেমটাকে 1 মিনিটের জন্য হাই করে নেব। একটা কাগজ দিয়ে দিয়েছি। 1 মিনিটের জন্য হাই করে আবার আমি কিন্তু লো করে দেব। কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এবার আমি একটু খুন্তি লাগাবো। এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু কোনো খুন্তি লাগাইনি, এই লাগিয়েছি। এবার আমি এক পিঠ করে উল্টে দেব। উল্টে দিয়েছি। চুলার ফ্লেমটাকে কিন্তু আমি একেবারেই লোতে রেখেছি। আরেকবার আমি 1 মিনিটের জন্য এইরকম চুলার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব।
দেখে মনে হচ্ছে যেন এগুলোর মধ্যে তেল নেই, পুরো শুষ্ক হয়ে আছে। আমি একটা কাপ মেপে চিনি দিয়ে দেব। এই কাপটার আমি 2 কাপ চিনি দেব। যেহেতু আমি 250 গ্রাম নিয়েছিলাম, তাই এই কাপের মাপ করে 2 কাপ চিনি দিচ্ছি। এর 1 কাপ আমি জল দেব। দিয়ে চিনির শিরা তৈরি করে নেব। চিনি আমি 1 তার বা 2 তার করব না। চিনিটা গলে গেলে হালকা একটু চেটচেটে ভাব হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে নেব। এদিকে এগুলো ঠান্ডা হয়ে আসছে, উষ্ণ গরম আছে। এই অবস্থায় আমি চিনির শিরার মধ্যে দিয়ে দেব। আর কতটা সুন্দর জালি জালি হয়েছে। এই রকম থাকলে কিন্তু এর মধ্যে চিনির যে শিরা খুব ভালো করে এর ভেতরে ঢুকতে পারবে, খেতেও খুব ভালো লাগবে এবং রসালোও হবে। চিনি গলে গেছে, দেখে নেব। হাতে নিয়ে দেখতে একটু আঠালো মনে হচ্ছে। এবার আমি চুলা থেকে কড়াটা নামিয়ে নেব। এবার আমি খাস্তাগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দিয়েছি। আধা ঘন্টার জন্য আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। তারপরে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। আধা ঘন্টা রেখেছিলাম, এবার আমি দেখে নেব। একটা একটা আমি প্লেটের মধ্যে তুলে নেব, দিয়ে আপনাদের দেখাবো কেমন হয়েছে। সবগুলো তুলে নিয়েছি আর আপনাদের দেখাচ্ছি কতটা ভেতরে রসালো হয়েছে। পুরো বুদবুদ করছে, কত সুন্দর রসালো হয়েছে আর বাইরে কত খাস্তা হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে একবার জানাবেন এবং বাড়িতে অবশ্যই এইরকম ভাবে একবার বানিয়ে খাবেন। খেতে কিন্তু খুবই অসম্ভব মজার হয়। আর আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।